আমার মনে হয় সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে আমি আরব খানকে পেয়েছি। মিউজিক ভিডিওতে সরাসরি আসলে এত পারিশ্রমিক দিয়ে কাউকে আমরা নেই না কোনো আর্টিস্টকে। ব্র্যান্ডিং বলতে একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আসলে আরব খান বর্তমান জেনারেশনে আসলে আমাদের যারা ট্রেন্ডিংয়ে আছে, সো তাদের মধ্যমণি বলা যায়। এবং আমি তার বিভিন্ন এক্সপ্রেশন দেখেছি ভিজুয়াল লুকে, এবং আমার মনে হচ্ছে অল ওভার সব কিছু মিলিয়ে তাকে স্ক্রিনে নিয়ে আসা উচিত। সো ফিল্ম তো একটা বড় সড়ো ব্যাপার, সেখানে সে কাজ করছে। তো আমি চিন্তা করলাম আমি যেহেতু মিউজিক ভিডিও অ্যাজ এ ডিরেকশন দিই, সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আরব খানকে নিয়ে একটা ডিফারেন্ট কিছু প্ল্যানিং করা যায়। সো সেই জায়গা থেকে আমরা ডিসকাস করলাম, আমি অডিও সেন্ড করলাম তাকে, তার ভালো লাগলো, এবং প্রজেক্ট প্ল্যানিং আমরা কি কি করব সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। তো তারপর আমার মনে হচ্ছে যে পার্সোনালি আসলে আমি মনে করবো সে অনেক হেল্পফুল, আমাকে অনেক হেল্প করছে মানে বিভিন্ন ব্যাপারে। তো দেন ফাইনালি আমার প্রজেক্টটা আলহামদুলিল্লাহ করতে পেরেছে, এখন পর্যন্ত স্টার্ট আমাদের শ্যুট চলতেছে। তো আসলে আমি দর্শকের কাছে আশা রাখবো আরব খানকে অন্যরকমভাবে আসলে অ্যাজ এ উইথ কো আর্টিস্টের সাথে মানুষ দেখবে প্রথম স্ক্রিনে। আশা করি তাদের খুবই ভালো লাগবে, এবং ওনার যে কোয়ালিফিকেশানস ভিতরে যে আসলে ক্রিয়েটিভিটিগুলো আছে আমি আমার স্ক্রিনে সেটা আমি আসলে ফোটানোর চেষ্টা করব। এবং আমার মনে হয় সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে আমি আরব খানকে পেয়েছি। মিউজিক ভিডিওতে সরাসরি আসলে এত পারিশ্রমিক দিয়ে কাউকে আমরা নেই না কোনো আর্টিস্টকে। আরব খানকে মানে এমন একটা পারিশ্রমিক আমার দিতে হয়েছে আসলে, এটা আজকে হেডলাইট হয়ে এটা তো পুরো ভাইরাল সো হয়ে যাবে। ফাইনালি ওয়েট অ্যান্ড সি, আপনারা অপেক্ষায় থাকুন। খুব রিসেন্টলি আমাদের এটা আপলোডেড হচ্ছে সুর ছন্দ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আশা করি সবার ভালো লাগবে, সবাই সাপোর্ট করবেন এবং দেখবেন আমাদের মিউজিক ভিডিওটি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।